প্রশ্নটা একটু ইন্টারেস্টিং। আপনাকে অনেকের কাছে আপনি পরিচিত হয়েছেন প্যানভিশন টিভিতে উপস্থাপনার মাধ্যমে। জি, জি। তো এই প্রতিষ্ঠানটি কার এবং এটার উপস্থাপনা করার অভিজ্ঞতা সম্পর্কে একটু জানতে চাই। অ্যা আপনি অনেকভাবেই সমাদৃত। কিন্তু অনেকেই আবার প্যানভিশনে আপনাকে ১ম দেখেছে এরকম আমরা জি, জি। শুনেছি। প্যানভিশন সুরের আহ্বান আলহামদুলিল্লাহ বিশ্বময় বাংলা ভাষাভাষী মানুষের কাছে স্থান করে নিয়েছে। এই টেলিভিশনের প্রোগ্রামটা শুরু থেকেই আজ পর্যন্ত ২০১৬ সালে শুরু হয়। ১৬ সাল মানে ওদিকে ৪ বছর, এদিকে ৫ বছর, ৯ বছর। আলহামদুলিল্লাহ আমি মনে হয় এটা একটা রেকর্ড। ইসলামিক অঙ্গনে সম্ভবত ৯ বছর একটা টেলিভিশনের লাইভ প্রোগ্রাম কন্টিনিউ করা হ্যাঁ, জি। আলহামদুলিল্লাহ একটা বড় প্রাপ্তি। এইজন্য প্যানভিশন কর্তৃপক্ষকে অনেক, অনেক মোবারকবাদ যে ওনারা আমাকে পছন্দ করেছে। প্যানভিশন টিভি মূলত একটি অর্গানাইজেশনের এবং যারা ইসলামিক সংস্কৃতিকে ডেভেলপমেন্ট করার চিন্তা করেন, যারা দেশের মাটি ও মানুষের কাছে ইসলামিক সংস্কৃতিকে পৌঁছে দিতে চান, হ্যাঁ, তারা কয়েকজন মিলে মোটামুটি এটাকে উদ্যোগ গ্রহণ করেছেন এবং তাদেরই এটা প্রতিষ্ঠান। আচ্ছা, অর্গানাইজেশন সম্পর্কে কি আমরা জানতে পারি? মানে যে অর্গানাইজেশনের প্রতিষ্ঠান নামটা? এটা হলো সাহিত্য সংস্কৃতি কেন্দ্র, ঢাকা উত্তর দক্ষিণে যেটা, আচ্ছা, আচ্ছা। তাদের এই আচ্ছা, প্রতিষ্ঠানটি। আচ্ছা। প্যানভিশন টিভিতে এখনো কি যুক্ত আছেন নাকি? হ্যাঁ, এখনো আছি। এখনো যুক্ত যাক, আছি। ব্যস্ততার কারণে একটু কম মানে থাকা দর্শক অনেক হয়। কম পাচ্ছেন এইজন্যই প্রশ্নটা দর্শক করা। আমাকে কম পাচ্ছেন। তারপরে উনারা সবসময় ডাকেন। আমি যখনই টাইম পাই তখন লাইভ গুলোতে যাই। কিন্তু আগের মতো খুব এভেইলেবল হতে পারি না ব্যস্ততার কারণে।